কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে ক্রিসমাস স্পেশাল একটা দারুণ সুন্দর রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু আজকাল অনেকেই বাড়িতে ক্রিসমাস পার্টি হোস্ট করে থাকি। ক্রিসমাস মানে গুড ফুডস আর অনেক কেক, আর সাথে ঝলমল করছে অনেক আলো। এই বছর ক্রিসমাসে বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন স্টিম রোস্ট। এটা বানানো কিন্তু খুব সিম্পল। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে নিই। চিকেন স্টিম রোস্ট বানানোর জন্য প্রথমে আমি একটা গোটা চিকেন নিয়েছি। এই চিকেনটা অ্যাবাউট 1 কেজি মতো ওজন হবে। যদি দোকানে আপনারা বলেন যে রোস্ট চিকেন বানাবেন, তাহলে সেটা কিন্তু ওরা সুন্দর করে কেটে পরিষ্কার করে দেবে। আর বাড়িতে এসে কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। এর সাথে আমি 2টো টমেটো নিয়েছি, যেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, সাথে নিয়েছি ভিনিগার, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, 2 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 কাপ আমি টক দই নিয়েছি, 1 টেবিল স্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। এবার আমি 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি জোয়ান নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা লেবু নিয়েছি, 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, আর 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, যেটাকে ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চিকেন স্টিম রোস্ট বানানোর জন্য কিন্তু আমাদের এই কটাই উপকরণ লাগছে। এই কটা উপকরণ কিন্তু আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। চলুন এবার প্রথম স্টেপে আসি। আমি একটা বড় বাটিতে মোটামুটি 1 লিটার মতো জল নিয়েছি এবং তার মধ্যে আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা মোটামুটি ধরে নিন 2 to 3 টেবিল স্পুন মতো দিয়েছি। দিয়ে তার সাথে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। এই নুন, ভিনিগার আর জল ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে গোটা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এপিট ওপিট ভালো করে একটু ভিজিয়ে নেব, আর এটাকে 30 মিনিট মতো আমি রেখে দেবো। এতে কি হবে, চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর চিকেনটা কিন্তু আরো একটু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। চিকেনটাকে আমরা যতক্ষণে জলে সোক করে রেখেছি বা ভিজিয়ে রেখেছি, তার মাঝখানে চলুন কতগুলো কাজ আমরা সেরে ফেলি। প্রথমেই আগে মশলাটা বানিয়ে ফেলবো। তার জন্য ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন কোয়া, আদা আর জোয়ান। এই জোয়ানটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। এর সাথে আমি সামান্য জল দিয়ে দিলাম। ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার এখানে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা আপনারা যতটা পরিমাণ পছন্দ করবেন সেরকম পরিমাণ কিন্তু ব্যবহার করতে পারেন। ধনেপাতাটা দিয়ে আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর একটা কথা বলে রাখি, ধনেপাতাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন। এবার এই ব্লেন্ড করা মশলাটা আর একটা বড় মিক্সিং বাউলে ঢেলে দিলাম। এবার এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন চিনি, স্বাদ মতন নুন, সাথে টক দইটা দিয়ে দিলাম, আর 2 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। সবকিছু বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। এই মশলাটাই কিন্তু এই হোল চিকেন যে স্টিম রোস্টটা আমরা বানাবো তার কিন্তু আসল মশলা। এই মশলাটা কিন্তু ভালো করে একটু আমাদের আগে বানিয়ে নিতে হবে। 30 মিনিট আমাদের হয়ে গেছে। এবার চিকেনটাকে আমরা ভিনিগার আর জল থেকে তুলে নেব। দেখবেন চিকেনের কালারটা কিন্তু একদম বদলে গেছে। আর অবশ্যই কিন্তু চিকেনটাকে একটু প্যাট ড্রাই করে নিতে হবে। আমি টিস্যু পেপার ইউজ করছি, আপনারা কিন্তু কোনো নরম কাপড় দিয়েও এটাকে মুছে নিতে পারেন বা প্যাট ড্রাই করে নিতে পারেন। এবার চিকেনের গায়ে খুব ভালো করে আমি প্রথমে ঘি মাখিয়ে নেব। আপনারা চাইলে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন, বাট আমার ঘিয়ের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি ঘি ব্যবহার করছি। এইবার আমরা যে মশলাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। যতটা পরিমাণ মশলা লাগবে ততটাই ব্যবহার করব। বাকি মশলাটা কিন্তু আমরা পরে একটু রান্নাও করে নেব। এই ম্যারিনেশনটা অন্তত পক্ষে 2 ঘন্টার জন্য কিন্তু রেখে দিতেই হবে। যদি হাতে সময় না থাকে তাহলে অন্তত 8 ঘন্টা রাখতেই হবে, তবে 2 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। এবার আমি একটা বড় পাত্র নেব, যেখানে আমি চিকেনটাকে বসাবো। সেই পাত্রটার গায়ে ঘিটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে ঘিয়ের জায়গায় তেল বা মাখনও ব্যবহার করতে পারেন, যেমনটা আমি আগে বলেছি। ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমি পাত্রে ভালো করে রেখে দেবো। আর উপর থেকে বাকি মশলাটাও একটু ঢেলে দেবো। আমি 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু একটা প্রেসার কুকারে 1 লিটার মতো জল ফুটতে রেখেছিলাম, মানে প্রেসার কুকারটা প্রি হিট করতে রেখে দিয়েছিলাম। জলের উপরে একটা স্ট্যান্ড আমি রেখে দিয়ে উপর থেকে চিকেনের পটটা খুব কেয়ারফুলি রেখে দেবো। এই স্টেপটা কিন্তু খুবই কেয়ারফুলি করবেন, কারণ প্রেসার কুকার কিন্তু এই সময় ভীষণই গরম থাকবে। উপর থেকে আমি প্রেসার কুকারের লিডটা দিয়ে দেবো, কিন্তু হুইসেল বা সিটিটা কিন্তু খুলে রাখবো। আমরা এটাকে স্টিম করব, সিটি দিয়ে প্রেসার কুক কিন্তু করব না। প্রেসার কুকারে
এইভাবে লিডটা দিয়ে এবার 10 থেকে 15 মিনিট প্রথমে ভালো করে কুক করে নেব হাই ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 30 থেকে 40 মিনিট কুক করে নেব। এরই মাঝে আমি অন্য একটা প্যানে 1 টিস্পুন মতো ঘি গরম করে তাতে বাকি ম্যারিনেটেড মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে রান্না করে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। ওইদিকে দেখুন আমাদের চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনাদের একবার খুলে দেখাই, দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে আর চিকেনটা দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। এই সময় দেখবেন চিকেনের এই পটটাতে বা বাটিটাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে গ্রেভি বা ঝোল আছে, সেটাকেও কিন্তু আমরা একটু রান্না করে নেব। আমরা যেখানে মশলাটা কষাচ্ছিলাম সেখানে এই এক্সট্রা চিকেনের গ্রেভিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে রান্না করে নেব হাই ফ্লেমে 12 থেকে 15 মিনিট মতন। এইবার চলুন চিকেনের প্লেটিংটা আমরা করে ফেলি। আমি একটা সার্ভিং প্লেটে টমেটোগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বা শসা এগুলোও ব্যবহার করতে পারেন বা চাইলে কিছু সবজিও ব্যবহার করতে পারেন। এবার আমি খুব সাবধানে রোস্ট চিকেনটা দিয়ে দিলাম। ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিলাম আর দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। কিছুটা ধনেপাতা কুচি আমি চিকেনের গ্রেভিটার উপরও ছড়িয়ে দিলাম। চিকেনের গ্রেভিটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন চিকেনের গ্রেভিটাও কিন্তু একটু সার্ভ করে দিই। আপনারা যদি চান তাহলে কিন্তু এই গ্রেভিটা রুটি, পরোটা বা ব্রেডের সাথেও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এই ক্রিসমাস স্পেশাল চিকেন স্টিম রোস্টের প্ল্যাটারটা দেখতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর আমি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে এই রেসিপিটা শেখালাম। এটা কিন্তু চাইলে বাড়িতে যে কোনো দিন বানাতে পারেন। কেমন লাগলো আজকে আপনাদের এই রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর বাড়িতে যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ একবার চেক আউট করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবে ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।